আজকে আমাদের আলজুবিরা হসপিটাল অনেকগুলো বাবু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবুগুলো সবগুলো বাবু আছে। এই বাবুর বাড়ি হচ্ছে জামালপুর। ওর মা অনেক কষ্ট করেছে, কি বলবো, অনেক দূর থেকে এসেছে। ওনার খুব ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি হওয়ার। তো যাই হোক, সবারই কষ্ট হয়, সবার মতো ওনারও কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত হয়েছে। ওনার আসলে অনেক বেশি কষ্ট হয়েছে, সবার অনেক মাঝে, মানে অনেক দিন পর এত কষ্ট হলো। কারো কারো দেখা যায় যে খুব একটা বেশি ফাইনাল সাপোর্ট লাগে না, ওনার বেশ সাপোর্ট লেগেছে, তারপরে হয়েছে বাচ্চাটা। কিন্তু হওয়ার পরে দেখলাম যে বাচ্চা এখন আর কট প্যাচানোর কথা বলা হয় না, কারণ অধিকাংশ বাচ্চাই কট প্যাচানো থাকে। আপনার বাবু কট প্যাচানোই ছিল। যাই হোক, মাশাআল্লাহ, মেয়ে বাবু হয়েছে। বাবুর ওজন জানি কত হলো? 3 কেজি। 3 কেজি। বাবু ভালো আছে। আর এই বাবুটা হচ্ছে, এটা সিজারের না? হ্যাঁ, এটা হচ্ছে সিজার হয়েছে। এটা ভি ব্যাগের জন্য এসেছিল, তাই না? ভি ব্যাগের জন্য এসেছিল। ওর বাবা, ওর বাসা হচ্ছে দোহার না, ঢাকা। রাতে বেলা আমাকে ফোন দেয়। স্কার টিকনেস অ্যাকচুয়ালি কম ছিল, 1 মাস আগে করেছিল, মানে তখনই ছিল বর্ডার লাইনে 3 ছিল। তো 1 মাস পরে তো অবশ্যই কম হবে, স্কার টিকনেস কম ছিল। ওর বাবা আজকেই দেশের বাড়ি থেকে এসেছে। তো ডিরেক্টলি ওর বাবা আর মা দুজনে চলে আসে। তারপরে আসলে কিছু করার ছিল না, অপশন ছিল না, ভি ব্যাগে ট্রায়াল দেওয়ার। তারপরে সি সেকশন লেগেছে। আর এই বাবুটারও সিজার লেগেছে। এই বাবুটা 3 কেজি 600 গ্রাম। বাবুর মা যখন আসে তখন দেখি বাবুর ওজন বেশি। তো 3 কেজি 600 গ্রাম তো আসলে ব্যাগ ট্রায়াল দেওয়া যাবে না, 3 কেজির উপরে হলে ট্রায়াল দেওয়া যাবে না। এই কারণে ওকে সিজার করতে হয়েছে। ওর বাড়ি জানে কোথায়? সখীপুর না? ওর মারও খুব ইচ্ছা ছিল। বাবুটা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর চুল হয়েছে, মাশাআল্লাহ। আমি কালকে দেখলাম, এখন তো ঘুমাচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তারপরে এই বাবুটা নর্মাল ডেলিভারি হয়েছে। বাবুর বাড়ি জানে কোথায়? দেলদুয়ার না? দেলদুয়ার বাড়ি। ও নর্মাল ডেলিভারি হয়েছে। ও কি বাবু জানি? মেয়ে বাবু। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই বাবুর বাড়ি বল্লা আছে। বাবু ওনারা টাঙ্গাইলেরই। তাহলে দূরের হচ্ছে জামালপুর আর হচ্ছে দোহার, এই দুইজনই হচ্ছে দূরের। তো যাই হোক, সবগুলো বাবুর জন্য দোয়া করবেন যাতে বাবু মানুষের মতো মানুষ হয়। আর আপনারা তো দেখলেন, চেষ্টা করলে সিজার করতে হয় না, নর্মাল ডেলিভারি হয়। আজকে সকালবেলাও তো দেখেন, ও আচ্ছা, আমার রুমেই হয়ে গেল একটা। এই বাবুটা আমার রুমেই হয়ে গেল, মানে আমার চেম্বারে। এই দিয়ে 4 নাম্বার বাবু হলো, 4টা হলো চেম্বারে, বুঝতে পারছেন? 4টা বাবু চেম্বারে হয়েছে। এর মধ্যে এটা আজকে সকালে আস্তে আস্তে, উনি কিছুদিন আগে ভর্তি ছিল। অনেকেই ভাবেন যে ভর্তি থাকলো, স্যালাইন দিল, হলো না। কিন্তু দেখা যায় আমরা লো ডোজে দেই, এতে কোনো বাচ্চার মার যাতে কোনো ক্ষতি না হয় এবং বাচ্চার যাতে ক্ষতি না হয় এই কারণে। পরবর্তীতে কিন্তু দেখা যায় যে বাড়িতে যদি চলে যেতে চায়, ব্যথা যদি না ওঠে, তখন আমরা ছেড়ে দিই। ছেড়ে দিলে পরে কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছে আসতে, হ্যাঁ, আর একটু আগে আগে আসতে হবে ব্যথা ওঠা মাত্র। আর দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ব্যথা ওঠা মাত্রই হয়ে যায়। এটা একটা সমস্যা, এই কারণে ধৈর্য ধরে আসলে ভর্তি থাকতে হয়। কারণ একটা বিপদ হয়ে যেতে পারতো, বলা যায় না যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কি করতো, কিছু করার ছিল না। তো যাই হোক, সবগুলো বাবুর জন্য দোয়া করবেন। আর যে যেখানে আছে সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন, তাহলে দেখবেন যে নর্মাল ডেলিভারি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।